The secret to a long and happy life is not to live in the future or the past, but to live in the present moment and find joy in every little things. অর্থাৎ একটি দীর্ঘায়ু ও সুখী জীবনের গোপন রহস্য হলো ভবিষ্যৎ বা অতীতে নয়, বর্তমান মুহূর্তে বেঁচে থাকার চেষ্টা এবং ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা বা খুঁজে পাওয়া। এই লাইনটি ইকিগাই বইয়ের মূল ভাবনাকে তুলে ধরে। কেমন আছেন বন্ধুরা? অন্বেষণের আজকে এপিসোডে আমরা ইকিগাই বই নিয়ে আলোচনা করব। ইকিগাই বইয়ের বিষয়বস্তু, এর মূল ভাবনা, এর থেকে শিক্ষণীয় বিষয়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। ইকিগাই জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটা জাপানিজ ভার্সন বা জাপানি দর্শন বলা যেতে পারে। ইকিগাই শব্দটি জাপানি ভাষায় দুটি অংশে বিভক্ত। একটি হলো ইকি অর্থাৎ জীবন, আর একটা হলো গাই বা কারণ, উদ্দেশ্য বা মূল্য। এটি এমন একটা জীবনধারা বোঝায় যা লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে এবং দীর্ঘ ও সুখী জীবনযাপনে ইন্সপায়ার করে। বইটির মূল লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মেরালেস এই ধারণাটি জাপানের ওয়াকিনাওয়া দ্বীপের মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন। ওয়াকিনাওয়া বিশ্বের অন্যতম একটা ব্লু জোন, যেখানে মানুষের গড় আয়ু সর্বোচ্চ। ইকিগাই মূলত চারটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে তৈরি। নাম্বার 1 হলো আপনার যা ভালো লাগে অর্থাৎ প্যাশন। নাম্বার 2 হলো আপনি যা দক্ষতার সাথে করতে পারেন অর্থাৎ প্রফেশন। নাম্বার 3 হলো যা দিয়ে আপনি আয় করতে পারেন অর্থাৎ ভকেশন। নাম্বার 4 হলো যা পৃথিবীর জন্য প্রয়োজনীয় অর্থাৎ মিশন। এই চারটি দিকে সঙ্গমস্থলই হলো আপনার ইকিগাই, যা জীবনের প্রকৃত অর্থকে তুলে ধরে। ইকিগাই বইটি পাঠকদের শেখায় কিভাবে জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়া যায়। এর প্রতিটি অধ্যায়ে জীবন ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যেমন লক্ষ্যের অনুভূতি। বইটি বলে প্রতিটি মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য ছাড়া জীবন অনেকটা দিশাহীন হয়ে যায়, অনেকটা দিশাহীন নৌকার মতো, কোন দিকে যাবে বুঝে উঠতে পারে না। লক্ষ্য মানুষকে বাঁচার জন্য অনুপ্রাণিত করে এবং সক্রিয় রাখে। নাম্বার 2 হলো ছোট ছোট আনন্দ উদযাপন। ইকিগাই জীবনকে একটি দীর্ঘ যাত্রা হিসাবে দেখে, যেখানে প্রতিটি ছোট মুহূর্তে আনন্দ উদযাপন করা উচিত। যেমন সকালে সূর্যোদয়ের সময় এক কাপ চা বা প্রিয় কারোর সাথে বসে গল্প করে সময় কাটানো। নাম্বার 3 হলো সামাজিক সংযোগ অর্থাৎ সোশ্যাল কানেকশন। বইটি জাপানি সংস্কৃতিতে সামাজিক সম্পর্কে গুরুত্ব বোঝায়। মানুষ একে অপরের প্রতি যত্নশীল হলে এবং সম্পর্ক বজায় রাখলে তাদের মানসিক চাপ কমে যায়, যা দীর্ঘ জীবনযাপনের রহস্য। নাম্বার 4 হচ্ছে বি অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় থাকা। ইকিগাই আমাদের শেখায় জীবনে কখনো পুরোপুরি অবসর নেওয়া উচিত নয়। সক্রিয়তা শুধু শরীর নয়, মনের সুস্থতাও নিশ্চিত করে। নাম্বার 5 স্বাস্থ্যকর জীবনধারা, হেলদি লাইফস্টাইল। জাপানের ওয়াকিনাওয়ার মানুষের খাদ্যাভ্যাস, ধ্যান, শরীরচর্চা এবং পরিমিত জীবনযাপন এই বইয়ের অন্যতম মূল দিক। এভাবে তারা শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখে। জীবনের গভীর অর্থ খুঁজে পেতে ইকিগাইয়ের ধারণা খুবই কার্যকর। দৈনন্দিন জীবনে ছোট ছোট আনন্দ এবং লক্ষ্য পূরণের জন্য কাজ করা আমাদের জীবনের মান বাড়ায়। মানসিক প্রশান্তি ও সুস্থতা অর্জন করতে হলে সামাজিক বন্ধন, পরিমিত জীবনযাপন এবং সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। ইকিগাই আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। এটি সুখী ও দীর্ঘ জীবনযাত্রার পথ দেখায়। এটি শুধু একটি দর্শন নয়, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করার মতো একটি দিক নির্দেশনা। ইকিগাই বইটি পড়ার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকলো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।